তোরা কি করছিস দুজন মিলে এখানটায়? দেখো ওরা দুজন ওখানে বেশি কিছু করতেছে না, লাগালাগি করতেছে, মানে জামার হুপ লাগালাগি করছে, সেই কথা বলছি। হ্যালো মিষ্টি বন্ধু আর বান্ধবী, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে তোমাদের সাথে আছে RX রাকেশ। আজকে কথা বলবে ভাইরাল তালতলার জিম মামনিকে নিয়ে। এই মামনির একটু কুরকুরি আজকে হালকা করে দেবো, একটু সুরসুরি, আর একটু করবো রোস্ট। বেশি কথা না বাড়িয়ে আজকে একে নিয়ে খেলা হবে। হ্যাঁ তাল মামনি, তুই ঠিক বলেছিস। কোনো মেয়ে লজ্জা শরম না ভুলে গেলে ওপেন প্ল্যাটফর্মে তালতলাতে গিয়ে কোনোদিন এইভাবে গাড় দুলিয়ে ভিডিও করে? তার জন্য তোর নাম দিয়েছি ভাইরাল তালতলার তাল মামনি। তার বড় বড় তাল, তার বড় বড় তাল, তাই দেখে ছেলেদের মন হয়ে যায় উতাল পাতাল। এখন দেখো আবার তাল মামনি কি বলে। আপু আপনি কি টিকটক করেন? নো। দেখো তাল মামনি, সবাই জানে যে ইন্ডিয়ার মধ্যে টিকটক ব্যান। হ্যাঁ, তাই মানলাম যে তুমি টিকটক করো না, তাহলে তুমি কি করো? আমি টিকটক করি না, ছক ছক করি। ও, তুমি টিকটক করো না, তুমি ছক 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 করো। এই পচা অচলা বাসটা নিয়ে আয়, তাল মামনির পিছনে গুজে দেই। এদেরকে নিয়ে রোস্ট করাতে আমাকে দেখো ধরতে আসতেছে। পালা পালা পালা। দেখো বন্ধু আর বান্ধবী, আমি ভেবেছিলাম আমাকে ধরার জন্য আসতেছে, কিন্তু সেটা না। এরা এসেছে ভাইরাল তালতলায়। তোরা এসেছিস ভাইরাল তালতলায়, তাতে আমার ছেঁড়া গেল, তাতে আমার ছেঁড়া গেল। তোকে দেখে মনে হয় তালতলার 12 ভাতারি। কিছুক্ষণ আগে দেখলাম ভাই এইভাবে পোঙা নাড়িয়ে সেই ড্যান্স করতেছে, এখন দেখছি আবার সেট সেট গানে সেট সেট ভিডিও বানাচ্ছে। কখনো আবার পিছন নাড়িয়ে ভিডিও করতেছে, কখনো আবার স্যাড স্যাড গানে স্যাড স্যাড ভিডিও বানাচ্ছে। এইভাবে অডিয়েন্সকে বলতে তোমাদের বানাচ্ছে বোকাচন্দ্র। এইভাবে এরা লাখ লাখ ভিউজ কামাচ্ছে, আর ভিউজের জন্য এইসব নাটক করতেছে। তার জন্য এর নাম দিয়েছি ভাইরাল তালতলার তাল মামনি। বড় বড় তাল, বড় বড় তাল, এই দেখে ছেলেদের এটা করে উতাল পাতাল। এখন আবার দেখো কোন গানে পাছা নাড়িয়ে ড্যান্স করতেছে। কখনো আগারে আগারে। এই তালতলার মামুনিদের যা বড় বড়, কখনো পাছারে পাছারে, কখনো আগারে আগারে। মলম নেই আমার কাছে, এদেরকে সামলাতে জনি সিংয়েরটা ছাড়া পারবে না কেউ বটে। এদিকে ভাই ছেলেরা একটা খুঁজে পাচ্ছে না, আর একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বলছে আদরে সোয়াগে তোমায় মনটা ভইরা দিমুরে। ব্যাপারটা হলো এদের এই রকম জ্বালা উঠে গিয়েছে, এখন মেয়ে মেয়ে এদের জ্বালা মানে কুরকুরি মিটিয়ে নিতে হচ্ছে। এই জন্য ভাবতেছি তাল মামুনির সাথে এই যে মেয়েটা আছে, এই মেয়েটাকে আমার চেনা চেনা লাগতেছে। তখন দেখি না ভাই এটা মেয়ে না, এটা ছেলে। এ হলো ইরফান, এ হলো তাল মামুনির নতুন বয়ফ্রেন্ড। क्या बात है सर। দেখো তোমরাই ভিউসের লোভে পড়ে একটা ছেলে মেয়ে হয়ে যাচ্ছে। তাহলে দেখো এরপরে মেয়ে হয়ে ঠিক করেছিস, কিন্তু তোর এটা কেটে ফেলে দিয়ে তবে তুই মেয়ে হবি। এখন তোকে দেখে মনে হচ্ছে তুই হিজড়া। ও, তোদের এই যৌবনে এই দেহে আগুন লাগিয়ে দিয়েছে, তাহলে তোদের হিসাবে কি করতে লাগবে? এদের রূপ আর এদের যৌবন নিয়ে যে এরা কি করতে চায় সেটা এরাই জানে। মানে এরা নিজেকে অনেক বড় ভাবে যে আমাদের রূপ আছে, যৌবন আছে, কিন্তু সেটা না। এদেরকে দেখে আমার ভালো মনে হয় না, এদেরকে দেখে আমার 12 ভাতারই মনে হয়। কি তোদের মনটা ভোলাইছে? তোদের যা মনের সাইজ এত বড় বড়, দেখে মনে হয় এখানে 1-2 জন খায়নি, এখানে 8 থেকে 10 জন মিলে খেয়েছে, তার জন্য এত বড় বড় হয়েছে। এই 12 ভাতারিদের মানুষ প্রীতি শিখাইছে,
এদের জন্য আমাদের পশ্চিমবঙ্গ দিন দিন শেষ পুরো গাদার গাড়ে গেছে, আর এরা দিন দিন আরও গাদার গাড়ে যাচ্ছে। মানে কি আর কি ভালো হবে, এরা আরও ভালোর থেকে খারাপ দিকটাই বেশি যাচ্ছে। সঠিক বলেছেন। হ্যালো মিষ্টি বন্ধু এন্ড বান্ধবী, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওর কোন পার্টটা তোমাদেরকে কীরকম লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক করে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো পরবর্তী ধামাকা ভিডিও পাওয়ার জন্য। আর কি ভিডিওটা এইটুকুই। টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমার সাথে পরে একটা ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে।